আমাদের আজকের আলোচ্য বিষয় হাউ টু ইউজ মোল্ড অর মোল্ড সেট। মোল্ড জিনিসটি আসলে কি? মোল্ড হচ্ছে আমরা যখন একটি আইফোনের ডিসপ্লে থেকে গ্লাস সেপারেট করি এবং নতুন গ্লাস ইনস্টলেশনের সময় আমাদের এই মোল্ডগুলো কাজে আসে এবং আমাদেরকে সাহায্য করে থাকে। এইখানে আপনাদের সামনে কিছু মোল্ড উপস্থাপন করা হয়েছে। এইখানে রয়েছে আইফোন 6, 7 প্লাস, 6 প্লাস, 6s ইত্যাদি ধরনের মোল্ড সেট। এই মোল্ড সেটগুলো মূলত আপনাকে একটি আইফোনের ডিসপ্লেকে ভালোভাবে গ্লাসের সাথে ওসিয়ে করার জন্য সাহায্য করে থাকবে। এই মোল্ডগুলো মূলত সাচ হিসেবে ব্যবহৃত হয় যখন আমরা একটি 6 প্লাস মডেলের ওসিএ গ্লাস নিব এবং এটিকে ডিসপ্লের সাথে বসানোর চেষ্টা করব, তখন ডিসপ্লে এবং গ্লাস ওসিএ করার পর ডিবাবল যখন আমরা করব বা প্রেসার যখন আমরা দিব, তখন এর নিচে গ্লাসের আকার অনুযায়ী সাচ অনুযায়ী এই মোল্ডগুলোকে বসাতে হবে এবং এই মোল্ডগুলো বসানোর মাধ্যমে যখন ওসিএ মেশিন মোল্ডগুলোর উপরে প্রেসার দিবে, তখন গ্লাস এবং ডিসপ্লে মধ্যবর্তী স্থানের যে বাবলগুলো রয়েছে, যে ফাঁকাগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে এবং একটি নতুন কম্বো এলসিডি তৈরি হবে। এই মোল্ডগুলো মূলত আপনার রাবারের তৈরি থাকে। আমার হাতে যে মোল্ডটি দেখতে পাচ্ছেন, এটি আইফোন 7-এর একটি মোল্ড। আমরা যদি ওসিএ করার সময় এই মোল্ডগুলো ব্যবহার না করি তাহলে কি হবে? তখন যেটা ঘটবে সেটা হবে মেশিনটির সমস্যা দেখা দিবে, কারণ গ্লাস এবং ডিসপ্লের মধ্যবর্তী স্থানে কোনো প্রকার কোনো বাধা থাকা যাবে না। কিন্তু আইফোনের গ্লাসগুলো যখন আমরা ওসিএ করি, তখন এর আইফোনের গ্লাসের ফ্রেমগুলো খুব উঁচু হয়ে থাকে, যেগুলোতে মেশিন সহজে প্রেসার দিতে পারে না। এই জন্য গ্লাস এবং মেশিনের মধ্যবর্তী স্থানে বা গ্লাস এবং ডিসপ্লের নিচে মোল্ডগুলোকে ডিসপ্লের ফ্রেমের শেপ অনুযায়ী বসিয়ে মেশিন স্টার্ট দিতে হয় এবং মেশিন স্টার্ট দেওয়ার পরে আপনার ওসিএর কাজ সম্পূর্ণ হয় এবং এটি একটি কম্বো এলসিডিতে পরিণত হয়। আপনার কাজের সুবিধার্থে বিভিন্ন রকমের মোল্ড বাজারে পাওয়া যায়, তবে আমি আমার সুবিধা মতো আমার কাজের জন্য যে মোল্ডগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি। এই মোল্ডগুলো কিন্তু রাবারের, খুব সফট হয়ে থাকে, যাতে যখন মেশিন অটোমেটিকলি কাজ শুরু করবে তখন ডিসপ্লের কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। এই জন্যই হলো এই মোল্ডগুলো ব্যবহার করা। মোল্ড ব্যবহার করার কারণে ডিসপ্লেগুলো খুব সহজেই নতুন একটি কম্বো এলসিডিতে বা ডিসপ্লেতে পরিণত হতে পারে। আপনারা এখানে দেখছেন বিভিন্ন মোল্ডের উপরে খাঁচ কাটা রয়েছে। আসলে মূলত এই খাঁচ কাটাগুলোর উপরেই গ্লাসটিকে বসানো হয় ডিসপ্লের সহিত এবং এরপর মেশিনে বসানো হয়। এই খাঁচ কাটার যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোর ভিতরে আইফোনের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলোর ফ্রেমগুলো ঢুকানো হয়, যাতে এর ভিতরে স্থানে কোনো ফাঁকা না থাকে। এরপর ডিসপ্লেটিকে গ্লাসের সাথে বসিয়ে প্রেসার দেওয়া হয়। আমরা ভালোভাবে মোল্ডগুলোকে চিনে রাখবো এবং চেনার চেষ্টা করব।
চলুন আমরা মোল্ডগুলোকে দেখি। মোল্ডগুলো আপনি বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন আকারের বাজারে দেখতে পাবেন। বাজারে বিভিন্ন ধরনের মোল্ড রয়েছে। আপনার কাজের সুবিধার্থে যে মোল্ডগুলো আপনাকে সাহায্য করবে খুব ভালো, আপনি সেগুলোই ব্যবহার করবেন। এছাড়াও আপনি আরও বিভিন্ন উপায়ে মোল্ড ব্যবহার করতে পারেন। এখানে আমরা কিছু কাজের টুলস দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের এই কাজের জন্য খুব প্রয়োজন। এই টুলসগুলো দ্বারাই মূলত আপনি আপনার ডিসপ্লের যাবতীয় কাজ সম্পূর্ণ করতে পারবেন। আগামী আলোচনায় আপনারা মোল্ড সম্পর্কে বা মোল্ডের কাজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।